নেতাজি অর্থাৎ সুভাষচন্দ্র বসু ভারতের একজন মুক্তিযোদ্ধা ছিলেন। তিনি ভারতের জাতীয় সেনাবাহিনী আজাদ হিন্দ ফৌজ প্রতিষ্ঠিত করেছিলেন। ভারতের স্বাধীনতার আগে নেতাজি লন্ডনে গিয়েছিলেন। সেখানে লেবার পার্টির সঙ্গে তার সভা হয়। শেষবারের মতো তাকে তাইওয়ানে দেখা গিয়েছিল। তারপর তার সন্ধান পাওয়া যায়নি। তার পিছনে রয়েছে অনেক বড় ইতিহাস। আজ আমরা জানব এই ভিডিওতে নেতাজির স্বদেশী আন্দোলন এবং তার মৃত্যু সম্বন্ধে। তো চলুন আজকের ভিডিওটা শুরু করা যাক। বিভিন্ন ধরনের ব্রিটিশদের সাথে বিরোধিতার পর 1921 খ্রিস্টাব্দে সরকারি চাকরি ছেড়ে দেশে ফিরে এসে তিনি সোজা গিয়ে হাজির হয়েছিলেন গান্ধীজির কাছে এবং দেশের সেবায় নিজেকে উৎসর্গ করার প্রস্তাব নিলেন। গান্ধীজি তাকে সাদরে গ্রহণ করলেন এবং দেশবন্ধু চিত্তরঞ্জনের কাছে কাজ করতে উপদেশ দিলেন। বলা বাহুল্য, সেদিন থেকেই সুভাষচন্দ্র স্বাধীনতা আন্দোলনে নেমে পড়েছিলেন। ইংরেজ শাসকদের কাছে ভীতির কারণ হয়ে উঠেছিলেন তিনি। প্রতিটি স্বদেশী আন্দোলনের সামনে তাকে দেখা যেত। অসহযোগ আন্দোলন থেকে ইংরেজ ভারত ছাড়ো আন্দোলনের পূর্ব মুহূর্ত পর্যন্ত তিনি সর্বত্র নেতৃত্ব দিতে থাকলেন। বাংলাদেশে তখন সবিশেষ সক্রিয় ছিল সহিংস বিপ্লববাদ। সেই বিপ্লবীরাও বিশেষভাবে আশ্রয় খুঁজে পেলেন সুভাষচন্দ্রের নেতৃত্বের ভিতর। ইংরেজ শাসক আতঙ্কিত হয়ে তাকে কারারুদ্ধ করল। স্বদেশ সেবায় এইভাবেই অভিষেক শুরু হলো তার। এই সময় অহিংসাবাদীদের সঙ্গে তার বিরোধ দেখা দিল। নেতাজি সুভাষচন্দ্র বোস এলগিন রোডে অন্তরীণ অবস্থায় ছিলেন। সেই সময় ছদ্মবেশে উধাও হন। 1941 খ্রিস্টাব্দে 17 জানুয়ারি উত্তর পশ্চিম সীমান্ত প্রদেশের সংকীর্ণ গিরিপথ দিয়ে নেতাজি ছদ্মবেশে পৌঁছেছিলেন আফগানিস্তানে এবং সেখান থেকে পৌঁছে গিয়েছিলেন জাপানে। জাপানে গিয়ে হিটলারের সঙ্গে দেখা করলেন, কিন্তু সেখানে গিয়ে কোনো লাভ হলো না তার, কারণ যেই উদ্দেশ্যে হিটলারের সঙ্গে দেখা করেছিলেন তা সফল হয়নি। হাজার হাজার মাইল পথ তিনি জাহাজে পাড়ি দিয়ে জাপান ফিরে এলেন। রাসবিহারী বসুর আনুকূল্যে আজাদ হিন্দ ফৌজের নেতৃত্ব পেয়েছিলেন সুভাষচন্দ্র বসু এবং এই সৈন্য নিয়ে মুক্ত বাহিনী তৈরি করে ভারতের সংগ্রামের জন্য ভারতের পথে এগিয়ে গিয়েছিলেন। ইংরেজ সৈন্যদের পরাজিত করে ইম্ফল ও কোহিমায় নেতাজি সব স্বাধীন ভারতের পতাকা উড়িয়ে দিয়েছিলেন। নেতাজি সুভাষচন্দ্র বসু আজাদ হিন্দের চোখের মণি ছিলেন। নেতাজির জীবনে এটাই স্লোগান ছিল, জয় হিন্দ, অর্থাৎ স্বাধীন ভারতের জয়। 1945 সালে জাপানের পরাজয়ের সঙ্গে সঙ্গে নেতাজি আত্মগোপন করলেন। প্রচারে রটল নেতাজি বিমান দুর্ঘটনায় মারা যান, কিন্তু তিনি কি সত্যিই বিমান দুর্ঘটনায় মারা গিয়েছিলেন? এই নিয়ে এখনো জল্পনা কল্পনা চলছে। তবে নেতাজি কিন্তু আর ঘরে ফিরে এলেন না। তাকে ঘিরে রহস্য ঘনীভূত হতে লাগলো। যাই হোক না কেন, জন্ম মৃত্যু ঊর্ধ্বে তিনি অমর। নেতাজি সুভাষচন্দ্র বসু এমন একজন মানুষ যার ইতিহাসের পাতায় জন্মের তারিখ রয়েছে কিন্তু মৃত্যুর দিন নেই। সুভাষচন্দ্রের মতো মানুষ পৃথিবীতে বিরল। নেতাজি সুভাষচন্দ্র বসু স্বাধীনতা সংগ্রামীর চিরস্মরণীয় ব্যক্তি। তিনি যুগের পর যুগ মানুষের মনের অন্তরালে থাকবেন। জাপানের সংবাদ সংস্থা জানিয়েছে যে নেতাজি সুভাষচন্দ্র বসু 18 আগস্ট জাপানে বিমান দুর্ঘটনায় মারা যান। তবে 75 বছর পরেও নেতাজির মৃত্যু নিয়ে কিছু বিতর্ক সৃষ্টি হয়। কয়েকজন বিশ্বাস করেন ওই দুর্ঘটনার সময় তিনি মারা যাননি। অন্যান্য তত্ত্ব অনুসারে তিনি তার শেষ দিনগুলি উত্তরপ্রদেশে কাটিয়েছিলেন। আবার কেউ কেউ বলেছেন যে তিনি বিদেশে থাকতেন। তবে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। খুব তাড়াতাড়ি নিয়ে হাজির হব আরও একটি ইনফরমেটিভ ভিডিও। জানার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন। দেখা হবে আবার পরের একটি ভিডিওতে।